পঞ্চদশ সংশোধনী বাতিল নিয়ে দ্বিতীয় দিনের আপিল শুনানি হয় মঙ্গলবার। এতে জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। এ সময় তিনি আদালতকে বলেন, সংসদের ক্ষমতায় হস্তক্ষেপ করলে বিতর্কিত হবে আদালত। একভাগে আমরা দেখিয়েছি যেগুলো নীতি এবং যেসব বিষয় সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক সেগুলো বাতিল করার জন্য আদালতে সুপারিশ করেন শিশির মনির। বাকিগুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আবেদন করেন তিনি। যে সমস্ত বিষয় বেসিক স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোর ব্যাপারে উচ্চ আদালত যেন তার রায় প্রদান করেন, কিন্তু যেগুলো ব্যাপারে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নাই বরং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যেন পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। আদালত যদি সেই অংশে হস্তক্ষেপ করেন তাহলে সংসদের যে দায়িত্ব আছে আইন প্রণয়নের ক্ষমতা, এটি খর্ব করা হয়। এদিকে আপিল শুনানিতে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়েছেন আপিলকারীর আইনজীবী শরীফ ভূঁইয়া। বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত দুটো কারণে। এক হলো এটা খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী, যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। 5 আগস্টের পর এই সংশোধনীর কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল বিভাগে আপিল করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।